কার এত জ্বালা যে মানে কাজকর্ম। পর্দা উঠছে ক্ষমতার এক বিপজ্জনক দাবার মঞ্চে। একদিকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুন করে আঁকার শতাব্দী সেরা সামরিক সমীকরণ, অন্যদিকে ঢাকার ক্ষমতার অলিন্দে তীব্র সাংবিধানিক বিস্ফোরণ। ক্ষমতার শীর্ষে বসা একজন প্রতিমন্ত্রীর গোপন ব্রিটিশ পাসপোর্ট, স্বাধীন গণমাধ্যমের উপর আক্রমণাত্মক হুঙ্কার, রাজপথের তরুণ নেতৃত্বের চরম আল্টিমেটাম এবং নেপথ্যে পরাশক্তিগুলোর অদৃশ্য ছায়াযুদ্ধ, সব মিলিয়ে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। 2026 সালের 7ই আগস্ট ইসলামের পবিত্র ভূমি মক্কার তপ্ত বালুকালবেলায় স্বাক্ষরিত হল এক যুগান্তকারী চুক্তি, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের যৌথ মক্কা প্রতিরক্ষা চুক্তি। চুক্তির 5 নম্বর অনুচ্ছেদের স্পষ্ট বার্তা, 3 দেশের যে কোনো একটির ওপর আক্রমণ হলে তা গোটা জোটের উপর সশস্ত্র আক্রমণ বলে গণ্য হবে। একবিংশ শতাব্দীর মুসলিম বিশ্বের এই অভেদ্য সামরিক প্রাচীর যখন ওয়াশিংটন থেকে দিল্লি পর্যন্ত ভূরাজনৈতিক কম্পন তৈরি করেছে, ঠিক তখনই বিশ্ব গণমাধ্যমে আছড়ে পড়ল এক বিস্ফোরক সংবাদ। বাংলাদেশ কি হতে যাচ্ছে এই নতুন মুসলিম প্রতিরক্ষা বলয়ের চতুর্থ ও সবচেয়ে কৌশলগত অংশীদার? কিন্তু আন্তর্জাতিক কূটনীতির এই মহাবিস্ফোরণের ঠিক মুহূর্তেই ঢাকার সেগুনবাগিচায় ফেটে পড়ল এক সাংবিধানিক টাইম বোমা। টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শপথ নেওয়া হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে তৈরি হলো তীব্র ধোঁয়াশা। অনুসন্ধান বলছে, লন্ডনের দীর্ঘ রাজনৈতিক নির্বাচন শেষে ব্রিটিশ পাসপোর্ট বহাল রেখেই তিনি বাংলাদেশের মন্ত্রী হয়েছেন। 24 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোর, ক্যামেরা ও বুম মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন খোদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাংবাদিকদের প্রশ্নটি ছিল অতি সাধারণ, সরাসরি এবং পেশাদার। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি কি যুক্তরাজ্যের নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছেন? হ্যাঁ অথবা না বলুন। কিন্তু কোনো দালিলিক প্রমাণ বা নথির পরিবর্তে মন্ত্রীর মুখ থেকে বের হয়ে এলো তীব্র তাচ্ছিল্য আর রাজনৈতিক আক্রমণ। ক্ষোভে ফেটে পড়ে তিনি বললেন, কার এত জ্বালা? কার 2008-এর জ্বালা উঠছে? মঈনুদ্দিন ফখরুদ্দিনের চুলকানি কি আবার শুরু হলো? কোন পত্রিকা লিখেছে? আমাকে কাজ করতে দেবে না কেন? পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তার ক্ষোভ প্রকাশের পেছনে সরাসরি প্রথম আলো ও ডেইলি স্টারের 2007-8 সালের 111-এর ভূমিকাকে কাঠগড়ায় তোলেন। তার মতে, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে এই দুই পত্রিকার সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজা নামের মতো শীর্ষ প্রভাবশালীরা যেভাবে তথাকথিত -2 ফর্মুলা বাস্তবায়ন এবং রাজনীতিবিদদের চরিত্র হননে সক্রিয় ছিলেন, নাগরিকত্ব ইস্যুতে তার বিরুদ্ধে অনুসন্ধানটি তারই ধারাবাহিক এক পুরনো চক্রান্তের পুনরাবৃত্তি। তিনি বোঝাতে চেয়েছেন, তথ্য অনুসন্ধানের নামে এই গোষ্ঠী আবারও সরকারের স্থিতিশীলতা নষ্ট করতে নেমেছে। তবে রাজনৈতিক মহলের দাবি, অতীতের ভূমিকা যাই হোক, সংবিধান সমুন্নত রাখতে নাগরিকত্বের মতো আইনি বিষয়ে রাজনৈতিক তকমা না দিয়ে নথিপত্র দিয়ে জবাবদিহিতাই জরুরি। একটি সাংবিধানিক প্রশ্নের জবাবে এহেন আচরণ রাজনৈতিক অঙ্গনে ছুড়ে দিল তপ্ত বারুদ। আর সেই বারুদে আগুন জ্বালিয়ে দিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম রূপকার, জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লাহর অ্যাকাউন্ট থেকে নেমে এলো এক দীর্ঘ, ক্ষুরোধার ও নজিরবিহীন বিবৃতি। হাসনাত লিখলেন, একজন প্রতিমন্ত্রীর কাছে প্রশ্নটি ছিল অত্যন্ত স্পষ্ট, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। উত্তর যদি হ্যাঁ হয় তবে তিনি নথি দেখাবেন, কিন্তু তা না করে সাংবাদিকদের প্রতি যে তাচ্ছিল্য, উপহাস ও রাজনৈতিক তকমা দেওয়া হলো, তা স্বাধীন সাংবাদিকতার বুকে এক চরম মনস্তাত্ত্বিক আঘাত। কূটনীতি মানে বিনয় ও প্রজ্ঞা, ক্ষমতার দম্ভ প্রদর্শন নয়, উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ সংবিধানের অলঙ্ঘনীয় ধারাগুলো একে একে তুলে ধরে স্মরণ করিয়ে দিলেন রাষ্ট্রের মৌলিক নীতি। তিনি লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 66 অনুচ্ছেদে দ্ব্যর্থহীনভাবে বলা আছে, কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন, তবে তিনি সংসদ সদস্য বা মন্ত্রিত্বের সম্পূর্ণ অযোগ্য। দ্বৈত নাগরিকত্বের আইনি জটিলতার কারণে আমাদের দলের শীর্ষ নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, অথচ সরকারে এমন ব্যক্তিদের বসানো হচ্ছে যাদের আনুগত্য প্রশ্নবিদ্ধ। হুমায়ুন কবির বিএনপির শীর্ষ নেতৃত্বের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী। তার নাগরিকত্বের স্ট্যাটাস সরকারের অজানা থাকার কথা নয়। প্রশ্ন ফাঁস বা নথি গোপনের এই রাজনীতি গণতন্ত্রের মূল চেতনার সঙ্গে প্রতারণা, উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ। বিগত ফ্যাসিবাদী শাসনের ইতিহাস টেনে হাসনাত আরও কঠোর বার্তা দেন। বলেন, আমরা ভুলে যাইনি বিগত আওয়ামী লীগ সরকারের 2 সাবেক
পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়ামের এবং একে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পকেটে নিয়ে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিচালনা করেছিলেন। 5 আগস্টের বিপ্লবের পর তারা নিজেদের বিদেশি আশ্রয়ে পালিয়ে গেছেন। নতুন বাংলাদেশে কোনো বিদেশি পাসপোর্টধারীর হাতে সার্বভৌম রাষ্ট্রের ভাগ্য তুলে দেওয়া হবে না, হুঁশিয়ারি দেন হাসনাত আবদুল্লাহ। কিন্তু দৃশ্যপট কি শুধুই একজন প্রতিমন্ত্রীর পাসপোর্ট বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এই অভ্যন্তরীণ ঝড়ের আড়ালে কাজ করছে ভূরাজনীতির এক অতি জটিল অদৃশ্য সমীকরণ? রাজনৈতিক ও কৌশলগত বিশ্লেষকদের একটি শক্তিশালী অংশ এই বিতর্কের গভীরে দেখতে পাচ্ছেন পরাশক্তিগুলোর এক গোপন ছায়াযুদ্ধ। তাদের মতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসার সময়কালটি কোনো কাকতালীয় বিষয় নয়। বাংলাদেশ যখন ভারতের একক আঞ্চলিক বলয় ও নির্ভরতার খোলস ভেঙে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার সুনির্দিষ্ট ও গোপন কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, ঠিক সেই সন্ধিক্ষণেই এই নাগরিকত্ব সংকটকে সামনে নিয়ে আসা হলো। হুমায়ুন কবির ছিলেন সেই ব্যক্তিত্ব যিনি প্রকাশ্যেই মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার পক্ষে কৌশলগত অবস্থান নিয়েছিলেন। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অর্থনীতি এবং তুরস্ক পাকিস্তানের উন্নত সামরিক প্রযুক্তির সঙ্গে ঢাকার এই সম্ভাব্য জোট স্বভাবতই পার্শ্ববর্তী ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ও কৌশলগত প্রভাবের জন্য এক মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফলে কূটনীতির অলিন্দে জোরালো প্রশ্ন উঠেছে, মুসলিম বিশ্বের এই নতুন সামরিক বলয়ে বাংলাদেশের প্রবেশ ঠেকাতেই কি অভ্যন্তরীণ সাংবিধানিক বিতর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? সমগ্র পরিস্থিতি আজ এক যুগান্তকারী ও ঐতিহাসিক সংকটে এসে উপনীত হয়েছে। মঞ্চের এক পাশে 66 অনুচ্ছেদ আর অন্য পাশে বৈশ্বিক ভূরাজনীতির নির্দয় দাবা খেলা, যেখানে বাংলাদেশ নিজের ভৌগোলিক সীমাবদ্ধতা গুড়িয়ে একটি স্বাধীন ও বহুমুখী আন্তর্জাতিক প্রতিরক্ষা বলয়ে মাথা তুলে দাঁড়াতে চাইছে। দিন শেষে চূড়ান্ত সত্য কোনটি? এই বিতর্ক কি কেবলই সংবিধানের পবিত্রতা রক্ষা আর সংবাদ মাধ্যমের নির্ভীক অনুসন্ধান, নাকি এটি একটি স্বাধীন দেশের নতুন কৌশলগত উত্থানকে গলা টিপে ধরার আন্তর্জাতিক চক্রান্ত? উত্তর কোনো আবেগ বা অন্ধ সমর্থনে মিলবে না। উত্তর লুকিয়ে আছে মন্ত্রীর বৈধ নথিতে, আইনের আপোষহীন প্রয়োগে এবং সার্বভৌম বাংলাদেশের আগামী দিনের পদক্ষেপে। ক্ষমতার পর্দা উঠছে, ইতিহাস তাকিয়ে আছে ঢাকার দিকে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হাসনাত আবদুল্লাহর এই দাবির পরে মন্ত্রী কি তার বৈধ কাগজপত্র দেখাবেন, নাকি তিনি সত্যি বিদেশি নাগরিক হওয়ার কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন? জানান আপনার মতামত। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।